এই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আমরা কতটুকু মূল্যায়ন করতে পারি? আমরা কি কোরআন পড়ি বা অনুধাবন করি? কোরআনকে আল্লাহ কেন দিলেন, কেন পড়ব, কেন অনুধাবন করব? এই বিষয়গুলো নিয়ে আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন পড়তে হবে, অনুধাবন করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের 1 নম্বর আয়াতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছিলেন সেই আয়াত হলো এই আয়াত। তিনি অন্য নির্দেশ দিতে পারতেন, সালাত আদায় করো, সিয়াম পালন করো, মানুষের সাথে ভালো আচরণ করো, ফকির মিসকিনকে খাদ্য দাও। এগুলো কি কোরআনে আছে কিনা? আছে, কিন্তু এগুলো পরে বলেছেন। তিনি শুরুতে কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে প্রথম নির্দেশই হলো তার নামে পড়া। তাহলে তিনি কি পাঠিয়েছেন? পবিত্র কোরআন পাঠিয়েছেন। এই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু এই কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা গবেষণা করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে দিয়েছেনই পড়ার জন্য এবং চিন্তা ভাবনা গবেষণা করার জন্য। আমরা তো তাবিজ বানানো শুরু করেছি। পড়ার পরিবর্তে, অনুধাবন করার পরিবর্তে আমরা তাবিজ বানানো শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখুন, সূরা নিসা 82 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তবে কি তারা এই কোরআনকে নিয়ে গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না? কেন চিন্তা ভাবনা করবে? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তবে তারা এতে অনেক অসঙ্গতি পেত। কেন চিন্তা করবে না? কোরআন যে আল্লাহর কাছ থেকে এসেছে, ইসলাম যে একমাত্র জীবন ব্যবস্থা, পরকালের জীবনে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর নিকটে একমাত্র গ্রহণীয় জীবন ব্যবস্থা যে ইসলাম, মানুষ কেন এটা নিয়ে চিন্তা করবে না? কোরআনই তার প্রমাণ। এখানে উল্লেখ্য যে কোরআন আল্লাহর সৃষ্টি নাকি আল্লাহর কালাম, আকীদাগত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আকীদা কি? কোরআনকে আল্লাহর সৃষ্টি না আল্লাহর কালাম? যদি আমরা আল্লাহর সৃষ্টি বলি তাহলে আকীদায় ত্রুটি হবে, কারণ সৃষ্টি ধ্বংস হবে, কিন্তু আল্লাহর কালাম ধ্বংস হবে না। কোরআন আল্লাহর কালাম। মানুষ কথা বলে, কাজ করে, কথা এবং কাজে অসঙ্গতি থাকতে পারে, কিন্তু কোরআন আল্লাহর কালাম বলেই মূলত এর মাঝে কোনো অসঙ্গতি নেই। যদি এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আমাদের কাছে আসতো, তাহলে অবশ্যই মানুষ এর মাঝে কিছু অসঙ্গতি খুঁজে পেত। কোরআন এমন একটি কালাম যেখানে ভাষালঙ্কার, প্রেক্ষাপট, বিষয়বস্তু, বর্ণনাভঙ্গি কোনো কিছুতেই অসঙ্গতি নেই। এটাই প্রমাণ করে যে কোরআন এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হতে। যদি কখনো মনে হয় যে কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের সাথে সাংঘর্ষিক, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের অসঙ্গতি রয়েছে, তাহলে বুঝতে হবে এটা মানুষের জ্ঞানে ঘাটতি, এটা মানুষের বুঝের অপারগতা। কোরআনে অসঙ্গতি নেই। আর এরপরেও কেন মানুষ এটা নিয়ে ভাবছে না? কেন ভাবছে না মানুষ এরপরেও এটা নিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তবে কি তারা এই কোরআনকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? আমাদের অন্তর কি তালাবদ্ধ? তালাবদ্ধ নয়। আমরা অনেক কিছু নিয়ে গবেষণা করি, অনেক কিছু নিয়ে ভাবি, কিন্তু কোরআনকে নিয়ে ভাবি না, কোরআনকে নিয়ে গবেষণা করি না। তাহলে আমাদের উচিত, যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পাঠিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, সেই উদ্দেশ্যের প্রথম যে বিষয়টি ছিল সেটা মেনে চলা। সেটা কি? আল্লাহর নির্দেশ, তিনি কোরআন দিয়েছেন পড়ার জন্য, অনুধাবন করার জন্য, বোঝার জন্য। আমাদের উচিত আমরা কোরআন পড়বো, বুঝবো, অনুধাবন করবো ইনশাআল্লাহ। 2, কোরআন মানুষের জন্য উপদেশ। এই জন্য কোরআন পড়তে হবে,
সঠিক, নির্ভরযোগ্য, নিজের জন্য কল্যাণকর উপদেশ গ্রহণের জন্য। আপনি আমাকে একটা উপদেশ দিলেন, আমি যদি সেই উপদেশটা মেনে চলি, এতে আমার উপকারও হতে পারে, ক্ষতিও হতে পারে। উপদেশ মানুষ মানুষকে দেবে, সবসময় তার কল্যাণকর নাও হতে পারে, বা তার জন্য ওই উপদেশ প্রযোজ্য নাও হতে পারে। শতভাগ নিশ্চিত কোনো মানুষ কোনো মানুষের জন্য কল্যাণকর উপদেশ নাও দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের সামনের এবং পেছনের, ইহকালীন এবং পরকালীন যাবতীয় ভালো মন্দের জ্ঞান তিনি রাখেন। তিনি মানুষের জন্য উপদেশ স্বরূপ যে কিতাব পাঠিয়েছেন, সেই কিতাব শতভাগ নিশ্চিত মানুষের জন্য কল্যাণকর, একদম নির্ভরযোগ্য। এখন এই কিতাব আমাদের কাছে আছে, নিশ্চিত এই কিতাব থেকে আমরা শতভাগ খাঁটি, আমাদের জন্য কল্যাণকর উপদেশ আমরা গ্রহণ করতে পারি। সেই মানসিকতা কি আমাদের আছে? আমাদের মানসিকতায় পার্থক্য আছে, ত্রুটি আছে, ঘাটতি আছে, যার কারণে আমরা এই বিশুদ্ধ, সঠিক, কল্যাণকর, উপকারী উপদেশের জায়গা থেকে আমরা উপদেশ গ্রহণ করতে পারছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল কমার 17 নম্বর আয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর অবশ্যই কোরআনকে আমরা সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণের কেউ আছে কি? তাহলে উপদেশ গ্রহণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কোরআনকে সহজ করে দিয়েছেন। আয়াতের ভিতরে একটা শব্দ এসেছে যিকরি। এই শব্দের অর্থ হলো মুখস্থ করা, স্মরণ করা। আরেকটি অর্থ হলো উপদেশ ও শিক্ষা গ্রহণ করা, অর্জন করা। এখানে দুটি অর্থই আসতে পারে, দুটি অর্থই বিশুদ্ধ। এখন দেখুন, কোরআন মুখস্থ করা যেমন সহজ, কোরআন বোঝা, অনুধাবন করাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য। তওরাত, জবুর, ইনজিলের কিতাবগুলো মানুষের মুখস্থ ছিল না, কিন্তু প্রতিনিয়ত দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ রয়েছে যাদের কোরআন মুখস্থ। এই জন্য কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। এটা যেমন মুখস্থ করা সহজ, এটা উপলব্ধি করা সহজ, এটা বোঝা সহজ। উপদেশ গ্রহণের কেউ আছে কি? আসলে কোরআন থেকে সবাই উপদেশ গ্রহণ করবে না। কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে মুমিনরা, এবং উপকৃত হবে মুমিনরা। কোনো কাফের, কোনো মুনাফিক ব্যক্তি কখনো কোরআনের কাছে এসে কোরআন থেকে উপকৃত হতে পারবে না, যদি তাদের মধ্যে সেই কুফরি আষ্টে পৃষ্ঠে তাকে ধরে থাকে। মুনাফিকি থেকে যদি সে উঠে আসতে না চায়, আষ্টে পৃষ্ঠে যদি সে মুনাফিকিটাকে গ্রহণ করে থাকে, তাহলে সে কোরআনের কাছে এসেও উপকারিতা পাবে না। কোরআন তাদের জন্য উপকারী হবে যারা মুমিন। এই উপদেশটা মুমিনরা গ্রহণ করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতে বলেছেন, ওয়াযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা নিশ্চয় উপদেশ মুমিনদের উপকারে আসে। মক্কা মদিনায় শুধু কি মুসলিম ছিল না, অমুসলিমরাও ছিল? তো মক্কা মদিনায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পেশ করেছেন, সেই সময় যারা অবস্থান করেছে সবাই কি জান্নাতে যাবে? যাবে না। কেন যাবে না? কারণ এই উপদেশ তার কাছ থেকে সবাই গ্রহণ করেনি। উপদেশ গ্রহণ করেছে শুধু মুমিনরা, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা নিজেকে পরিশুদ্ধ করতে চায়, তারা উপদেশ গ্রহণ করেছে এবং সফলতা তারাই পেয়েছে, আর কেউ কিন্তু পায়নি। অথচ ওই মক্কা মদিনায় শুধুমাত্র সাহাবায়ে কেরামগণ ছিলেন না, তাদের পাশাপাশি কাফের মুশরিকরাও ছিল। এতেই বোঝা যায় যে কোরআন উপদেশ স্বরূপ হলেও এই কোরআন থেকে উপদেশ নিয়ে সবাই উপকৃত হবে বিষয়টা এমন নয়। কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে মুমিনরা, উপকৃত হবে মুমিনরা। আমাদের করণীয় হলো কোরআন থেকে নির্ভরযোগ্য, খাঁটি, নিজের জন্য উপকারী, কল্যাণকর উপদেশ গ্রহণ করব আমরা। এটাই হলো আমাদের কর্তব্য। আমরা কখনোই এখান থেকে বিচ্যুত হব না এবং দূরে সরে যাব না। 3, হেদায়েতের জন্য কোরআন পড়তে হবে এবং অনুধাবন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের 10 নম্বর আয়াতে বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর আমরা তাকে দুটি হেদায়েত দিয়েছি। দুটি হেদায়েত মানে একটা হলো জাহান্নামের পথ আর একটা হলো জান্নাতের পথ।
একটা ভালো কর্ম, একটা মন্দ কর্ম, এই দুটি পথের হেদায়েত আমরা তাকে দিয়েছি। এখন এর বর্ণনা কোথায় আছে? পবিত্র কোরআনে। আমরা কোনটা মন্দ পথ, কোনটা জাহান্নামের পথ, আর কোনটা জান্নাতের পথ, এটা যদি চিনতে চাই, অনুধাবন করতে চাই, তাহলে কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, অনুধাবন করতে হবে। সবাই আসলাম আর হিদায়াত পেয়ে গেলাম, তাও নয়। দেখুন সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। কোরআন কাদের জন্য পথ নির্দেশ? মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ ভীরু, যারা তাকওয়াবান, যারা আল্লাহর ভয়ে কোরআনের কাছে এসেছে, যারা কোরআন থেকে হুকুম আহকামগুলো জেনে সেগুলো মেনে চলার উদ্দেশ্য নিয়ে এসেছে, কোরআন তাদের জন্য হিদায়াত। তাহলে যে কেউ কোরআনের কাছে আসবে সেই হিদায়াত পেয়ে যাবে বিষয়টা এমন নয়। তাহলে আপনি তাদের কথা চিন্তা করুন, যারা কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে এসেছে। তারা কি কোরআন পড়েনি? ব্যাকরণগত ভুল ধরেছে তারা, আবার চেষ্টা করেছে তারা কোনো শাব্দিক অর্থের ক্ষেত্রে কোনো জায়গায় অসঙ্গতি তৈরি করার চেষ্টা করেছে। তাহলে কোরআন না পড়েই করেছে? কোরআন পড়ে করেছে। হেদায়েতের জন্য করেছে? আল্লাহর ভয়ে করেছে? না, বরং কোরআনের ভুল ত্রুটি বের করে মুসলমানদেরকে হেনস্থা করার চেষ্টা করার জন্য, অন্য কিছু নয়। তাহলে তারা হেদায়েত পাবে কিভাবে? কোরআন হেদায়েত হলো মুমিনদের জন্য, কোরআন হেদায়েত দেখাবে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে চলে, নিজেকে পরিশুদ্ধ করতে চায়, কোরআন তাদেরকে হেদায়েত দেখাবে। তাহলে যারা মুমিন হতে চায়, যারা জান্নাতে যেতে চায়, যারা নিজেকে পরিশুদ্ধ করতে চায়, তাদের কর্তব্য হচ্ছে কোরআনের কাছে আসা, কোরআন পড়া এবং অনুধাবন করা। সঠিক হেদায়েতটা ওখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন হেদায়েত করে সেই পথের দিকে যা আকওয়াম, অর্থাৎ সরল সুদৃঢ়। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে আন্না লাহুম আজরুন কাবীরা, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। তাহলে কোরআন সবার জন্য হেদায়াত নয়, মূলত মুমিনদেরকে সুসংবাদ দিয়েছে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকওয়াম শব্দটি উল্লেখ করেছেন। আকওয়াম হলো সেই পথ যা গন্তব্যে পৌঁছতে সবচেয়ে নিকটবর্তী, নিরাপদ, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে নিকটবর্তী, সরল সোজা, একদম নিরাপদ, সুদৃঢ়, বিপদমুক্ত একটি পথ, সেটি হলো আকওয়াম। এটা মানুষের জন্য কল্যাণকর এবং সঠিক। আর সুসংবাদ কাদের জন্য? মুমিনদের জন্য। তাহলে হেদায়াত সবার জন্য নয়, হেদায়াত আছে মুমিনদের জন্য কোরআনে। তাহলে এই হেদায়াত পাওয়ার জন্য, হেদায়াতকে খোঁজার জন্য মানুষকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুধাবন করতে হবে। 4, অন্তরের রোগের আরোগ্য লাভের জন্য কোরআন পড়তে হবে এবং অনুধাবন করতে হবে। মানুষের রোগ 2 ভাগে বিভক্ত। একটি হলো মানুষের শরীরের দৈহিক রোগ, বাহ্যিক রোগ, সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর, ক্যান্সার, টিউমার, এই রোগগুলো, এগুলো হলো মানুষের শরীরের রোগ, এগুলো হলো দৈহিক রোগ। আর আরেকটি রোগ হচ্ছে মানুষের অন্তরের রোগ, যেমন হিংসা, বিদ্বেষ, অহংকার, সন্দেহ, সংশয়, শিরক, কুফর, নিফাকি, অন্তরের মধ্যে স্থান দেওয়া, এগুলো হলো অন্তরের রোগ। এখন আমরা শরীরের উপরের রোগগুলো সারানোর জন্য যতটা উদ্গ্রীব, যতটা সচেষ্ট, অন্তরের রোগ থেকে মুক্ত করার জন্য অন্তরকে, আমরা কি ততটা সচেষ্ট? আমরা কি ততটা আগ্রহী, ততটা উদ্গ্রীব? না। আমরা জ্বর হলে করোনাকালীন সময়ে একটু যদি শরীরে গরম অনুভূত হয়েছে তো মানুষ ডাক্তারের কাছে গেছে, না জানি করোনায় ধরে ফেলেছে। অথচ প্রতিনিয়ত আমাদের অন্তরকে, আমাদের অন্তরের রোগগুলো গ্রাস করে ফেলছে। আমরা অন্তরের রোগ থেকে অন্তরকে মুক্ত করার জন্য কোনো চেষ্টা করছি না। অথচ এই অন্তরের রোগকে সারানোর জন্য, রোগ থেকে অন্তরকে মুক্ত করার জন্য যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে পবিত্র কোরআন। এর কাছে আসতে হবে, পড়তে হবে, অনুধাবন করতে হবে, মেনে চলতে হবে, তাহলে অন্তরের রোগ পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউনূস 57 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ হতে এসেছে উপদেশ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং অন্তরসমূহে যা রয়েছে তার আরোগ্য,
ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য হেদায়াত ও রহমত রয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কোরআনের 4টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তার একটি হলো মাউইযাতুম মির রাব্বিকুম, উপদেশ। এটা উৎসাহ অথবা কোনো বিষয়ে ভীতি প্রদর্শনের মাধ্যমে তার ওই কর্মের পরিণাম সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দেওয়া। যেমন তুমি এই কাজ করছো, এই কাজটা অন্যায়, এটা অপকর্ম, এটা পাপ, তুমি যদি এটা করো তাহলে তোমার জন্য জাহান্নামে এই রূপের শাস্তি আছে। আবার তাকে বললেন দেখো এইটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা অনেক কল্যাণকর তোমার জন্য, তুমি যদি এই কাজ এইভাবে করো তাহলে তোমার জন্য জান্নাতের অফুরন্ত শান্তি রয়েছে। এগুলো হলো উপদেশ। এটা কোরআনের একটি বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ স্বরূপে কোরআনকে দিয়েছেন। এখানে উল্লেখিত কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অর্থাৎ অন্তরসমূহে যে রোগ রয়েছে সেই রোগের আরোগ্য রয়েছে কোরআনে। শিফাউল শব্দের অর্থ হলো নিরাময়, আরোগ্য, আর সদরুন এর বহু বচন হলো সুদূর, যার অর্থ হলো বুক, এর মর্মার্থ হলো অন্তর। এখন মানুষের অন্তরে যে রোগগুলো আছে, সন্দেহ, সংশয়, অহংকার, হিংসা, বিদ্বেষ, শিরক, কুফরি, নিফাকি, এই সব কিছুর সমাধান রয়েছে পবিত্র কোরআনে। একজন মানুষ যখন অহংকার সম্পর্কিত আয়াত পড়বে, যখন হিংসা বিদ্বেষের ক্ষতি সম্পর্কে আয়াত পড়বে, যখন শিরক, কুফরি, নিফাকি সম্পর্কে কোনো বিধান জানবে, তখন স্বাভাবিকভাবে সে নিজেকে এগুলো থেকে মুক্ত করার জন্য চেষ্টা করবে। যদি তার ভিতর আল্লাহর ভয় থেকে থাকে, কোরআনের মাধ্যমে সে তার অন্তরের রোগ থেকে অন্তরকে মুক্ত করতে পারলো। অত্র আয়াতে কোরআনের 3 নম্বর যে বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, কোরআন মুমিনদের জন্য হেদায়াত, যেটা একটু আগেই বলেছি, এর অনেকগুলো দলিল রয়েছে। সূরা বাকারা 2 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 9 নম্বর আয়াত, সূরা আল আরাফ 52 নম্বর আয়াত, আর অনেক দলিল আছে যে কোরআন মুমিনদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য হেদায়াত। 4 নম্বর বৈশিষ্ট্য এই আয়াতে উল্লেখ করা হয়েছে, কোরআন হলো মুমিনদের জন্য রহমত। এই রহমতের অন্য একটি অর্থ হলো নিয়ামত। তাহলে কোরআন উপদেশ, কোরআন মানুষের অন্তরের রোগের আরোগ্য, কোরআন মুমিনদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য রহমত। এই যে কোরআনের বৈশিষ্ট্য সমূহ, এই বৈশিষ্ট্যগুলো দ্বারা কেবল মুমিনরাই উপকৃত হবে, কোনো কাফির সম্প্রদায় উপকৃত হতে পারবে না। আমাদের তো ঈমান আছে, তাহলে আমরা যদি এই কোরআন থেকে উপকৃত হতে চাই, তাহলে মুমিনদের উচিত কোরআনের কাছে আসা, কোরআন পড়া এবং অনুধাবন করা, এবং তার মধ্যে কি আছে সেটা জেনে বুঝে আমল করা। এটা হলো আমাদের জন্য করণীয়। 5, কোরআনে কল্যাণ রয়েছে, রহমত রয়েছে, বরকত রয়েছে, প্রশান্তি রয়েছে। এগুলো কোরআনে আছে। মানুষ যখন কোরআনের কাছে আসবে তখন মানুষ রহমত, বরকত, কল্যাণ, প্রশান্তি প্রাপ্ত হবে। প্রকৃত শান্তি আছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের 29 নম্বর আয়াতে বলেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি, এটি মুবারক কিতাব, এটা আমরা আপনার প্রতি নাজিল করেছি যাতে মানুষ এর আয়াত সমূহে গভীরভাবে চিন্তা ভাবনা করে। আবারও চিন্তা ভাবনার বিষয় চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে নাজিল করেছেন এই কিতাবকে। কেন করেছেন? যাতে করে মানুষ এই কিতাব নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, অনুধাবন করার জন্য চেষ্টা করে। দেখুন, এই কোরআনে প্রশান্তি রয়েছে। মানুষ যখন কোরআনের কাছে আসবে তখন মানুষ প্রশান্তি লাভ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলছেন দেখুন, সহিহ বুখারী 3614 নম্বর হাদিস, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী সূরা কাফ তেলাওয়াত করছিলেন, তো সেখানে একটি ঘোড়া বাঁধা ছিল। তো তিনি যখন সূরা কাফ তেলাওয়াত করছিলেন তখন ঘোড়াটি লাফালাফি শুরু করে। সাহাবী তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে শান্তি ও নিরাপত্তা লাভের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে সাহাবী লক্ষ্য করলেন যে এক টুকরো মেঘ এসে তাকে ঢেকে নিল। এই ঘটনাটি এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বর্ণনা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইকরা ফুলান, হে অমুক, তুমি এভাবে পড়তে থাকো, ফা ইন্নাহা সাকিনাতু নাযালাত লিল কুরআনি আও তানাজ্জালাত লিল কুরআন, এটা তো প্রশান্তি ছিল যে কোরআন তেলাওয়াতের কারণে নাজিল হয়েছিল। তাহলে কোরআন তেলাওয়াত করলে প্রশান্তি নাজিল হয়। তাহলে বরকত, রহমত, প্রশান্তি
কল্যাণ, এইসব যদি আমরা লাভ করতে চাই আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, অনুধাবন করতে হবে। 6, ঈমান বৃদ্ধির জন্য কোরআন পড়তে হবে, অনুধাবন করতে হবে। এখানে আকীদাগত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ঈমান কি বাড়ে ও কমে? আমাদের আকীদা কি? আমরা পড়াশোনা করেছি, ফিকহের বইয়ে দেখেছি, অন্যান্য লেখকদের বইয়ে দেখেছি, অনেকের যুক্তি ঈমান যেহেতু অন্তরের বিষয়, এ বাড়েও না কমেও না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ঈমান বাড়ে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে বিভিন্ন কর্মের কারণে মানুষের ঈমান কমে। যেমন জেনাকার যখন জেনা করে তখন তার ঈমান থাকে না, চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, মদখোর যখন মদ পান করে তখন তার ঈমান থাকে না। মুহাদ্দিসগণ এই হাদিস এবং কিছু আয়াতকে সামনে এনে এটা তুলে ধরেছেন যে ঈমান বাড়ে ও কমে, এটাই প্রকৃত বিশুদ্ধ আকীদা, এটাই আমরা পোষণ করব। ঈমান বাড়ে ও কমে কিভাবে? মানুষ যখন সৎকর্মের মাঝে থাকে, সৎকর্ম করে, সৎকর্মের মধ্য দিয়ে তার সময়কে ব্যয় করে, তখন মানুষের ঈমানটা আপনা আপনি বৃদ্ধি পায়। আর মানুষ যখন পাপকর্মের মধ্যে বেশি ডুবে থাকে, যখন বেশি বেশি পাপকর্ম করে, তখন মানুষের ঈমানটা কমে যায়। এই জন্য দেখবেন যেই লোক স্বাভাবিকভাবে নেকির কর্মে লিপ্ত থাকে, সৎকর্মে লিপ্ত থাকেন, সেই মানুষটি কোনো কারণে সেই সৎকর্মটি ছুটে গেলে আফসোস করেন। আমার একটা কথা মনে পড়ে, আমার এক বড় ভাই ছিলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডিজের ছাত্র ছিলেন। ইমাম মানুষ, 12 বছর যাবৎ 5 ওয়াক্ত সালাত ইমামতি করতেন এই ভাই। তো একদিন দেখি হঠাৎ খুব মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম, হঠাৎ কি হয়েছে আপনার, মন খারাপ কেন? তখন বলছে যে দীর্ঘ 12 বছরে আজকে আমার ফজরের জামাত মিস হয়েছে। ইমামদের কি সহজে জামাত মিস হয়? অত দায়িত্ব পালন করতেই হবে। দেখেন, একটা হলো ইমামতি দায়িত্ব, তাই পালন করা, আর আরেকটা হলো নিজের থেকে ভালো লাগা যে ফজরের জামাতে আমি উপস্থিত হব। দুটি কি এক সমান? একটা দায়বদ্ধতা, চাকরি চলে যাবে, আর আরেকটা নিজের ভালো লাগা। দেখেন, ওই ভাইটার মধ্যে যদি এমন হতো যে সে শুধু দায়িত্ব পালন করছে, তাহলে তার কিন্তু এই অনুভূতি আসতো না, একদিন মিস হয়েছে কোনো ব্যাপার না। কিন্তু সে এটা ভেবে কষ্ট পাচ্ছে যে আজকে ফজরের জামাতটা আমার মিস হয়েছে। দীর্ঘ 12 বছরে একদিন এই যে কষ্টটা তার অনুভূত কেন হচ্ছে, এটার কারণ হলো তার ভেতরে যে ঈমানের দৃঢ়তা আছে, সেখানে কিছুটা হলেও তার কষ্ট লেগেছে ঘাটতি পড়ার কারণে। আরেকজন মানুষকে দেখেন, প্রতিনিয়ত পাপকর্মে জড়িত, পাপকর্মের সাথে জড়িত হচ্ছে, পাপকর্মে লিপ্ত হচ্ছে, তার কোনো অনুভূতি নাই যে এটা পাপ, এখান থেকে উঠে আসতে হবে। কেন? সয়ে গেছে, পাপটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, সয়ে গেছে, তার কাছে এটার পাপ মনে হচ্ছে না। অর্থাৎ তার ঈমানের জায়গাটা একেবারে দুর্বল হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ওই পাপটাকেও পাপ মনেই করছে না, অন্যায়কে অন্যায় মনেই করছে না। সে ঈমান বাড়ে এবং কমে। মানুষ যখন বেশি বেশি সৎকর্ম করে তখন ঈমানটা বাড়ে, আর মানুষ যখন বেশি বেশি পাপকর্মের দিকে ধাবিত হয় তখন ঈমান কমে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। এই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে। এবার আসুন, সৎকর্মের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। যতগুলো সৎকর্ম করলে ঈমান বাড়ে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন বোঝা, অনুধাবন করা। একজন মানুষ কোরআন পড়ছে, সেখানে নানান ধরনের পাপকর্মের বিবরণ পড়ছে, সেখানে অনেক ফজিলতপূর্ণ নেকির কর্মের কথা পড়ছে, আবার জাহান্নামের শাস্তির কথা পড়ছে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সে পড়ছে, অনুধাবন করছে, জান্নাতের অফুরন্ত সুখের কথা সে পড়ছে, অনুধাবন করছে। এই সব বিষয় যখন তার মধ্যে প্রচিত হবে, তার ভেতরে যখন অনুভূত হবে, তখন তার ঈমান বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনদের নিকটে কোরআনের আয়াতসমূহ পাঠ করা হলে তাদের ঈমান বেড়ে যায়। কিন্তু আমাদের অবস্থা কি? আজকে যারা আমাদেরকে কোরআন শোনানোর জন্য আসে, তাদের অবস্থাটা কি? 1 ঘন্টা লেকচার দিলে 2টা আয়াত হাদিস পাওয়া যায় না। কিভাবে ঈমান বাড়বে? যেই লোকটা বক্তব্য শুনতে এসেছে ঈমান বৃদ্ধি করার জন্য, সেই লোকটা বক্তব্য শুনে গিয়ে ফজরের নামাজ পড়ে না, কি ঈমান বৃদ্ধি পেল? তাহলে কি বক্তব্য হয়েছে?
সেই দরদ নেই। আজকে বক্তব্যের মাঠগুলো হয়ে গেছে পেশাদারিত্বের জায়গা, চাকরি বাকরি করতে হয় না, ব্যবসা বাণিজ্য করতে হয় না, মুখ দিয়ে সিনেমার গল্প বললেও টাকা দেয় লোকে। আমি অবাক হয়ে যাই, গান শোনার জন্য কোনো নর্তকী, কোনো শিল্পীকে যদি আনা হয় অনেক মুসলিমরা যাবে না, তাই না? কিন্তু যাকে কোরআন সুন্নাহর কথা বলার জন্য নিয়ে আসা হলো, লোকে কি জানে নাকি ও এসে গান শোনাবে? লোকে গেল কোরআন সুন্নাহর কথা শুনতে, গিয়ে হিন্দি গান শুনতে পাচ্ছে হুজুরের মুখে। ওই শিল্পীর চাইতে এটা বেশি মজাদার। কেন জানেন? এ তো ধর্মের লেবাস পরে ধর্মকে ব্যবহার করে মানুষকে গান শোনাচ্ছে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, হুজুর নিজে গান শোনেও না, কিছুই করে না, হুজুরের সুর মুখস্থ হলো কি করে? গান মুখস্থ হলো কি করে? মানুষের ঈমান কি করে বাড়বে? অথচ তাকে নিয়ে আসা হয়েছিল কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, যাতে করে মানুষের ওই আলাপ আলোচনাগুলো, কোরআনের আয়াত শুনে, হাদিস শুনে মানুষের ঈমানটা যেন বৃদ্ধি পায়, মানুষ যেন নিজেকে একজন ভালো মানুষ রূপে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। এই কারণে তো আলেমকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু আলেম কি তার দায়িত্ব পালন করেছেন? তাহলে কোরআন এমন একটা কিতাব, যার কাছে আসলে, যার কথা শুনলে, যার আয়াত সমূহের তেলাওয়াত শুনলে একজন মানুষের ঈমান বেড়ে যায়। দেখুন, জীবনে যে মানুষ, আমাদের দেশের প্রেক্ষাপটে হয়তো কারো তেলাওয়াত শুনে কান্না আসেনি, দোয়ায়ে কুনুত পাঠে কখনো কান্না আসেনি, সেই মানুষটাই যখন কাবাতে, মসজিদে নববীতে অথবা সৌদি আরবের কোনো মসজিদে ভালো ইমামের পিছনে যখন দোয়ায়ে কুনুত পাঠ হচ্ছে, তখন সেই বাঙালি মানুষটাও কেঁদে ফেলছে। কেন? ইমাম নিজেই তো কাঁদছেন। কি বলছেন হয়তো লোকটি বুঝতে পারছে না, বাঙালি তো আরবিটা হয়তো বুঝতে পারছে না, কিন্তু ইমাম যে দোয়া করতে করতে কান্নাকাটি করছেন, ওই কান্নার সুরে সুরে তারও কান্না চলে আসছে। দুই অনুভূতি কি এক সমান? তাহলে মানুষ যখন কোরআনের কাছে আসবে, মানুষ যখন হাদিসের কাছে আসবে, মানুষ যখন জান্নাত জাহান্নামের বর্ণনা শুনবে, কিয়ামতের বর্ণনা জানবে, শুনবে, অনুধাবন করবে, মানুষের ঈমান আপনা আপনি বৃদ্ধি পাবে। তাহলে ঈমানকে বাড়াতে হলে, শানিত করতে হলে আমাদের উচিত কোরআনের কাছে আসা, কোরআন পড়া এবং অনুধাবন করা। সম্মানিত উপস্থিতি, 7, এটি হলো উত্তম কাজ। আমরা কোরআন পড়ব, নিজে বুঝবো, অনুধাবন করব এবং অন্যকে বুঝাবো, শেখাবো, এটা হচ্ছে উত্তম কাজ। উত্তম কাজ তো অনেক আছে। ফকির মিসকিনকে খাদ্য দেওয়া উত্তম কাজ, চেনা অচেনা সকল মুসলিমকে সালাম দেওয়া হলো উত্তম কাজ, আগে সালাম দেওয়া উত্তম কাজ। উত্তম কাজ অনেক আছে, এর মধ্যে একটা উত্তম কাজ হচ্ছে মানুষ নিজে কোরআন শিখবে, অনুধাবন করবে, বুঝবে, অপরকে শিখাবে, বোঝাবে, অনুধাবন করাবে। এটা হলো উত্তম কাজ। সহিহ বুখারী 5027 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়। এই হাদিসটি সবারই জানা। আমাদের উচিত যে যতটুকু জানি অন্তত যাকে পারি একটু শেখাবো, যদি শেখানোর মতো নিজের জ্ঞানটা থেকে থাকে। এটা উত্তম কাজ। তাহলে কোরআনের কাছে আসাটাই হলো উত্তম। নিজে পড়বো, এটা উত্তম কাজ, কাউকে শেখাবো, এটা উত্তম কাজ। কত উত্তম কাজকে আমরা অ্যাভয়েড করে চলছি, অথচ অনুত্তম কাজগুলোর সাথে আমরা প্রতিনিয়ত জড়িত আছি। আমাদের উচিত অনুত্তম কাজগুলোকে দূরে সরিয়ে রেখে উত্তম কাজগুলোকে আঁকড়ে ধরা। 8, কোরআন পড়া এবং অনুধাবন করার মাধ্যমে মানুষের মর্যাদা অর্জিত হবে। এই কারণে কোরআন মানুষকে পড়তে হবে, অনুধাবন করতে হবে। মানুষের মর্যাদা বৃদ্ধির অনেকগুলো মাধ্যম রয়েছে, কিন্তু এইটা গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আচ্ছা বলেন, সবাইকে আমরা এক সমানভাবে কোরআন পড়তে পারি? একজন হাফেজের কোরআন পড়ায় আর একজন সাধারণ লোকের কোরআন পড়া কি এক সমান হবে? সবাইকে আমরা দক্ষতার সাথে কোরআন পাঠ করতে পারি? পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়ালু আমাদের প্রতি, যে তিনি দক্ষ হই অথবা অদক্ষ হই, কোরআন পাঠ যদি করে থাকি তবুও মর্যাদা আছে। একজন ব্যক্তি দক্ষ, সে কোরআন পড়ছে খুব সুন্দর করে, সুমধুর কণ্ঠে অনেক ভালো করে তেলাওয়াত করতে পারে, তারও যেমন মর্যাদা আছে। আর একজন পাঠ করে বেঁধে যায়, আটকা আটকা হয়, ভালো করে পড়তে পারে না, তারও কিন্তু মর্যাদা আছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। সহিহ বুখারী 4937 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিযুন লাহু মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোরআনের হাফেজ পাঠক যারা কোরআনকে সংরক্ষণ করে, হাফেজ কোরআনের পাঠকারী, তাদের মর্যাদা সম্মানিত লেখক ফেরেশতার মতো। ওয়া মাসালুল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ। আর যে ব্যক্তি কোরআন ভালো করে পড়তে পারে না, খুব কষ্ট হয়, আটকে যায়, বাধা বাধা হয়, উচ্চারণটা অতটা সুন্দর করে করতে পারে না, কষ্ট করে পড়ে, পড়াটা ছাড়ে না, কষ্ট হলেও পড়ে, এই ব্যক্তির মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাহু আজরানি, তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে। তাহলে এইবার যারা বলে যে কোরআন তুমি ভালো করে পড়তে পারো না, অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার পড়ার দরকার নেই, এদেরকে কি বলবেন? বা যারা ভালো করে পড়তে পারে না, ভুল হওয়ার ভয়ে পড়ছে না, এদেরকে কি বলবেন? একটু ভালোভাবে আজকে জেনে নেন, আপনি কোরআন পড়তে পারেন ভাঙ্গা ভাঙ্গা, অত সুন্দর করে পারেন না, বাধা বাধা হয়, আটকে যায়, পড়া ছাড়ার দরকার নেই। নেক নিয়াতে আপনি বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন যতটা সম্ভব। ভুল হচ্ছে, পড়াটা শুদ্ধ করার চেষ্টা করেন, ভুলের মধ্যে থাকবো না, শুদ্ধ করার চেষ্টা করব। কিন্তু এর মানে এই নয় যে আমার যতদিন শুদ্ধ হচ্ছে না ততদিন না পড়ে বসে থাকবো, এমনটা নয়। আমি পড়তে থাকবো, বিশুদ্ধ করতে থাকবো, ইনশাআল্লাহ আশা করি এই মর্যাদার অধিকারী আমরা হতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং কোরআন পড়া ছাড়বো না, নারী হই বা পুরুষ হই, ইচ্ছাকৃতভাবে ভুল করব না। যদি অনিচ্ছাকৃতভাবে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায় ইনশাআল্লাহ ক্ষমা পাওয়া যাবে, কিন্তু কোরআন পড়তে থাকতে হবে, কোরআন পড়া যেন আমরা ছেড়ে না দিই। আমাদের অন্তত এই মর্যাদা লাভের জন্য হলেও কোরআনের কাছে আসা, কোরআন পাঠ করা, অনুধাবন করা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কোনো কর্মেরই এমনি এমনি কোনো কিছু না দিয়ে যে কাউকে ছেড়ে দিবেন এমনটা করেননি। এমনকি কাফির মুশরিকরা কি ভালো কাজ করে না? করে কি না? তারা দান খয়রাত করে না? একজনের ভারী বোঝা মাথায় উঠিয়ে দিচ্ছে না? অনেক কিছুই তারাও করে, শিরিক করে, ঠিক আছে, কিন্তু শিরিকের পাশাপাশি তারা কিছু ভালো কাজ আছে যেগুলোতে শিরিক মিশ্রিত নাই। একজন ফকিরকে, একজন অভাবগ্রস্তকে সে 2 টাকা দান করলো, এতে কি কোনো শিরিক আছে? নাই, তাহলে কিন্তু এটা ভালো কাজ। কথা হচ্ছে তাদের প্রতিদান কি, এটা মনে রাখবেন। মুমিনদের প্রতিদান হলো দুনিয়ায় এবং আখিরাতে স্থায়ী, আর কাফিরদের ভালো কর্মের প্রতিদান দুনিয়াতে দিয়ে আল্লাহ শেষ করে দিবেন, আখিরাতে জাহান্নাম ছাড়া তাদের জন্য কিচ্ছু নেই। কথা পরিষ্কার? যারা অমুসলিম, যারা কাফির, তাদেরও ভালো কর্মের প্রতিদান আল্লাহ দেন, সেটা কোথায়? দুনিয়াতে। ওটা দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ, আখিরাতে তাদের জন্য জাহান্নাম ছাড়া কিচ্ছু নেই। আর যারা মুমিন, তাদের ভালো কর্মের প্রতিদান যেমন আল্লাহ তাআলা ইহকালে দিবেন, তাদের ভালো কর্মের প্রতিদান চিরস্থায়ী জান্নাতে, যেটা পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার স্বরূপ রেখেছেন। এটাই হলো পার্থক্য। তাহলে আমরা যে কোরআন পাঠ করব, দক্ষ হই বা অদক্ষ হই, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদা দিবেন, সম্মানিত করবেন। তিনি এখানে আমাদেরকে কোনোভাবেই অপদস্থ করবেন না। কেন তাহলে আমরা কোরআন পড়া থেকে বিরত থাকবো? আমাদের উচিত কোরআন পড়া এবং যারা অনুধাবন করে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করে যাব, সেটি হলো কোরআনের হাফেজদের নিয়ে ইদানিং কিছু কথাবার্তা ফেসবুকে খুব ছড়াচ্ছে। কেউ একেবারে জাহান্নামে ঠেলে দিয়ে দিচ্ছে, হাফেজরা জাহান্নামে চলে যাবে। কথা হচ্ছে যে আমাদের উচিত যখন আমরা মানুষের সামনে কথা বলবো, কথাগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া, একটা বিস্তারিত পরিসরে কথা বলা। হুট করে একটা কথা সমাজে ছেড়ে দিলেই বুঝতে হবে যে কথা যিনি বলেন তিনি তো চলে যান। আমি খুতবা দিতে এসেছি, 12 ঘন্টার জার্নি হয়ে গেছে আজকে আমার। আমি অনেক দূর থেকে এসেছি, খুতবা দিয়ে আমি চলে যাব না? এমন একটা কথা এখানে বলে ছেড়ে দিয়ে চলে গেলাম, আমি নাই, আপনারা তো মারামারি লেগে গেছেন। এটা আলেমকে বুঝতে হবে না? আলেমের হিকমা কি? তাহলে কথা সংক্ষেপ না হয় ভালো, যে কোনো বিষয় একটু বিস্তারিত হওয়া ভালো, যাতে করে মানুষের মধ্যে হট্টগোলতা তৈরি না হয়। আমি সংক্ষেপে একটু বলি। এখানে কোরআনের যারা হাফেজ তাদের কিন্তু মর্যাদার কথা বলা হয়েছে। 2টি বিষয় মনে রাখবেন। কোরআনের হাফেজের কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে। কোরআন পাঠ করা, হাফেজ হওয়া, এটার একটা আলাদা গুরুত্ব আছে। পাশাপাশি হাফেজ হয়ে
কোরআনকে বোঝা, অনুধাবন করা, কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম আহকামগুলো আমাদেরকে দিয়েছেন সেই বিষয়গুলো জানা, বোঝা, অনুধাবন করে আমলে নিয়ে আসা, এটা হলো জরুরি। এর মানে এই নয় যে কোরআন কেউ মুখস্থ করলো, তার ভেতরে কি বলা হয়েছে কিছুই জানলো না, আর মৃত ব্যক্তির খালি কোরআন পড়ে দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। বিষয়টা এমন নয়, বিষয়টা এমন নয়। কোরআন মুখস্থের একটা গুরুত্ব আছে, হাফেজের একটা গুরুত্ব আছে। আমরা হাফেজদেরকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করবো না। হাফেজ যিনি, অবশ্যই গুরুত্ব আছে, তার মর্যাদা আছে, কিন্তু একজন হাফেজের কর্তব্য, উচিত, কোরআনটা যেভাবে মুখস্থ করেছেন ঠিক তেমনি ভাবে মুখস্থের পাশাপাশি আয়াত সমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো জানা, অনুধাবন করে। কিন্তু আমাদের প্রেক্ষাপট একটু উল্টে গেছে না, আমাদের দেশে হাফেজদের মূল্যায়ন নেই। আর মূল্যায়ন না থাকার কারণে আমাদের দেশের হাফেজরা হাফেজ হওয়ার পরে নিজের হিফজকে টিকিয়ে রাখার জন্য কোনো চেষ্টা করে না। যখনই দাখিল কোনো আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যায় তখন তার হিফজটা হারিয়ে যায় ধীরে ধীরে। ও চেষ্টা করে না, কেন? হাফেজ হওয়ার পরে মূল্যায়ন পাচ্ছে না। অপরদিকে যেহেতু তাদেরকে শুধু হাফেজ বানানো হয়েছে, সেহেতু ওরা এতটুকুই বুঝেছে যে আমার কোরআন মুখস্থ করতে হবে। কোরআন মুখস্থের পরে যেই কোরআনকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এই সেন্সটা কখনোই একটা হিফজখানায় সহজে ঢোকানো হয় না। খুব কম হাফেজ টিচার আছেন এখন যারা ছাত্রদেরকে হয়তো কিছু ব্যতিক্রম কিছু শেখানোর চেষ্টা করছেন। আরেকটি বিষয় আপনাদের বলি, আমাদের দেশে যেরকম হিফজখানা আছে, সৌদি আরবে এইরকম প্রাতিষ্ঠানিক হিফজখানা নাই। তাহলে তাদের বাচ্চারা হাফেজ হয় কিভাবে? বাড়িতে বসে বসে কোরআন মুখস্থ করে ফেলে। আর আমাদের পড়ার জন্য কোথায় যেতে হয়? হিফজখানায় যেতে হয়। বাড়িতে বসে আমরা কোরআন মুখস্থ করতে পারি না, কি এক আশ্চর্য ব্যাপার। এটার জন্য প্রতিষ্ঠান লাগে, এটার জন্য নাকি সার্টিফিকেট লাগে আমাদের দেশে। আমাদের উচিত, যারা হাফেজ, আপনার সন্তানকে হয়তো আপনি হাফেজ বানাতে পারেন, যারা হাফেজ আছি, শুধু হাফেজ হয়ে থাকলে বিষয়টা এমন নয়। আমাদের উচিত হবে হাফেজ হওয়ার পাশাপাশি কোরআনটাকে অনুধাবন করা, বোঝা, অর্থগুলো উপলব্ধিতে নিয়ে আসা। আমি এখানে যেহেতু প্রসঙ্গ চলেই আসলো, পরামর্শ স্বরূপ একটা কথা বলে যাই। সবসময় সব কথা বলার সুযোগ হয় না। যারা বাবা মা আছেন, যারা সন্তানকে হিফজ পড়াতে চান, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ হবে ইনশাআল্লাহ এটা। আমাদের দেশে হাফেজদেরকে আপনি কখনো এমনটা দেখেছেন যে ম্যাক্সিমাম হাফেজ হওয়ার পরে মাস্টার্স কমপ্লিট করেছে বা কামিল ক্লাস কমপ্লিট করেছে? এমন হাফেজ দেখতে পান আপনারা? সংখ্যায় কতজন? সংখ্যায় খুবই কম। কেন জানেন? এটা নিয়ে কখনো ভেবেছেন? এটার কারণ হচ্ছে, যেই সব বাবা মা সন্তানকে হিফজ বিভাগে পড়ায়, সেই সব বাবা মা যেমন এটা উপলব্ধি করে না যে আমার সন্তানকে কোন বয়সে আমি হাফেজিয়াতে দিচ্ছি, যেই টিচারটা হিফজ বিভাগে চাকরি করেন তিনিও কখনো ওই শিক্ষার্থীর ভালো মন্দ নিয়ে কথা বলেন না, তার তো ছাত্র প্রয়োজন। এই কারণে আমাদের দেশের প্রেক্ষাপটে একজন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী 13 বছর, 14 বছর, 15 বছর বয়সে হাফেজিয়া মাদ্রাসায় পড়ছে। বলেন তোর কোন ক্লাসে পড়ার বয়স? 13-14 বছর বয়সে 8-9-এ পড়ার বয়স। ও ভর্তি হয়েছে 11 বছর বয়সে বা 10 বছর বয়সে। এখন হিফজখানায় শুধু কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। হাফেজ হয়ে যখন সে বেরও হলো তখন তার বয়স 16 বছর। একাডেমিক লেভেলে কোন ক্লাসে পড়ার বয়স? ক্লাস 10-এ। এখন ও যে 3 বছর বা 4 বছর হিফজখানায় থাকলো, ওকে কি বাংলা, ইংরেজি, অঙ্ক কিছু পড়ানো হয়েছে? এখন ও কিভাবে এসে 9-10-এ ভর্তি হবে বলেন? তখন ওই হাফেজটা কি করছে? এসে ভর্তি হচ্ছে বাধ্য হয়ে ক্লাস 4 অথবা 5-এ। এখন ক্লাস 4-5-এর বাচ্চার যে মানসিকতা, ওর 16 বছর বয়সে ওই মানসিকতা, দুটি কি এক সমান? ওই বাচ্চাদের সাথে যখন সে পড়তে লাগে তখন ও টিকতে পারে না, ওর মন মানসিকতা বসে না। কারণ 16 বছর বয়সের একটা ছেলের সাথে 16 বছর বয়সে আরেকটা ছেলের বন্ধুত্ব হয়। ক্লাস 4-5-এর একটা বাচ্চার 8-9 বছর বয়স, ওর সাথে কিভাবে ওর মানসিকতার মিলবে, কিভাবে বন্ধুত্ব করবে? 2 দিন ক্লাসে আসে তো 4 দিন ক্লাসে আসে না। এইভাবে তখন সে চলতে শুরু করে। একটা পর্যায়ে কোনোভাবেও যদি 2-3-4টা ক্লাস পারও করে, একটা সময় বাবাকে বলে বিবাহ করবো, কারণ আলিয়া মাদ্রাসায় ছেলে এবং মেয়ে একসাথে পড়াশোনা হয়। তখন সে কোন একটা মসজিদের মুয়াজ্জিন, নইলে 5 ওয়াক্ত সালাতের ইমাম, নইলে রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে। এমন হাফেজের অভাব নেই আমাদের কাছে। কেন?
এই যে বাবা মা যেমন বুঝেনি কোন বয়সে হিফজখানায় দেব, আর যেই টিচারের কাছে নিয়ে গেছে সেই টিচারটা ছাত্রকে দেখে বাবা মাকে এটা বলে দেয়নি যে আপনার সন্তানের জন্য হাফেজ হওয়ার এটা উপযুক্ত সময় নয়, এটা বোঝায় দেয়নি। তাহলে করণীয় কি? এবার বোঝেন করণীয় কি। যারা সন্তানকে হাফেজ বানাতে চান তারা 6 থেকে 7 বছর বয়সের মধ্যে হিফজখানায় দিবেন। তাহলে কি হবে, সাধারণ মেধাবী যারা, কিছু হিফজখানা আছে ছাত্র যত দ্রুত পড়া শেষ করবে তত তাড়াতাড়ি তাকে হাফেজ হিসেবে সার্টিফিকেট দিয়ে বের করে দিবে। কিছু মাদ্রাসা আছে 1 পৃষ্ঠার উপরে নতুন পড়া, অর্থাৎ সবক নেবেন না। সবক যত বেশি দেওয়া হয় পিছনের পড়া তত তাড়াতাড়ি মানুষ ভুলে যায়, ছাত্ররা ভুলে যায়। এই কারণে কোনো কোনো মাদ্রাসায় নিয়েও যে 1 পৃষ্ঠার উপরে সবক নেব না। তাহলে 1 পৃষ্ঠা করে যদি সবক দেয় কোনো ছাত্র, তাহলে তো তার প্রায় 3 বছর সময় লাগবেই। তাহলে মনে করেন যে আমি এই নিয়মটাই ধরছি যে 1 পৃষ্ঠা সবকটা না। একটা বাচ্চাকে আপনি 6 থেকে 7 বছরের মধ্যে হিফজখানায় দিলেন, 3 বছর লাগলো তার হাফেজ হতে। হাফেজ হওয়ার পরে তার বয়স কত হলো? 9 বছর 10 বছর। ওই বাচ্চাকে নিয়ে এসে আপনি এবার ক্লাস 4 বা 5-এ ভর্তি করে দেন। এখন যারা ক্লাস 4 বা 5-এ আছে তাদের সাথে ওর বয়স এবং কি তার মেন্টালিটি সব অ্যাডজাস্ট, সে চলাফেরা করতে পারবে সমানে সমানে, কোনো সমস্যা হবে না। সে একাডেমিক লেভেলে পড়াশোনা করে একটা উচ্চশিক্ষিত ছেলে হয়ে যাবে। কিন্তু যখনই ওকে আপনি 11-12 বছর বয়সে হিফজখানায় দিয়েছেন, হাফেজ হয়ে এসে 15-16 বছর বয়স, ওকে আপনি ক্লাস 4-5-এ না দিয়ে কোনো উপায় নেই আপনি ক্লাস 9-এ দিবেন। বীজগণিতের অঙ্কগুলো কিভাবে করবে? পাটিগণিত না হয় বাংলা অঙ্ক এদিক ওদিক ভেবে চিন্তে নাই করে ফেললো, বীজগণিত কি করবে? বা ত্রিকোণমিতি জ্যামিতি কি করবে? পরিমিতি কি করবে? সমস্যা বুঝতে পারছেন? সুতরাং পিতামাতা যারা আছেন তাদের জন্য এটা পরামর্শ, যারা সন্তানকে হিফজ করাতে চান তারা 10 বছরের আগেই কমপ্লিট করানোর জন্য চেষ্টা করবেন, যাতে করে ওরা একাডেমিক লেভেলে এসে হাফেজ হওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা অর্জন করে কোরআনটাকে রিসার্চ করতে পারে, গবেষণা করতে পারে, অনুধাবন করতে পারে। আর যারা শুধু হাফেজ হয়েছে যদি আমলে তারা টিকে থাকে, শিরক বিদআত থেকে যদি মুক্ত থাকে, কখনোই আমরা হাফেজদেরকে অপদস্থ করবো না, অপমান করবো না, তাদেরকে জাহান্নামে ঠেলে না দিই আমরা, বরং যারা ভুল পথে চলে গেছে তাদেরকে বুঝিয়ে আমরা সঠিক পথে আনার জন্য চেষ্টা করি, বিভ্রান্ত না ছড়াই। সম্মানিত উপস্থিতি, এবার আসুন যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ে না, এরকম 4 শ্রেণীর ব্যক্তি মোটামুটি আমাদের মাঝে আছে। এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে কিছু দৃষ্টান্ত পেশ করেছেন। আমরা এই হাদিসটি এখন জেনে নিই। সহিহ বুখারী 5020 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল লাযী ইয়াকরাউল কুরআনা কাল উতরুজ্জাহ, যে ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো লেবুর মতো। তা'মুহা তাইয়িবুন ওয়া রিহুহা তাইয়িবুন, যা খেতে সুস্বাদু, যার সুগন্ধি আছে। যারা কোরআন পড়ে তাদের উদাহরণ লেবুর মতো, লেবু খেতে সুস্বাদু, তার সুগন্ধ আছে। এটা হলো প্রথম শ্রেণীর ব্যক্তি যারা কোরআন পড়ে তাদের মাঝে। 2, ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কাত-তামরা, আর যে ব্যক্তি মুমিন, ঈমান আছে কিন্তু কোরআন পড়ে না। কি অনেকে আছে না, ঈমান আছে মুমিন কিন্তু কোরআনের কাছে আসে না, কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত, তার উদাহরণ হলো খেজুরের মতো। তা'মুহা তাইয়িবুন ওয়া লা রিহা লাহা, খেজুর খেতে সুস্বাদু কিন্তু সুগন্ধ নাই। 3 নম্বর, যারা কোরআন পড়ে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়া মাসালুল ফাজিরিল্লাযী ইয়াকরাউল কুরআন, আর যে ব্যক্তি ফাজির, ফাসিক, পাপী ব্যক্তি কিন্তু কোরআন পড়ে, পাপী, পাপের সাথে জড়িত কিন্তু কোরআন পড়ে। কামাসালির রায়হানা, এর উদাহরণ হলো রায়হান নামক লতার মতো। এটা কেমন? রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, এটা সুগন্ধ আছে কিন্তু স্বাদ নাই, বিস্বাদ, খাওয়া যায় না। অনেক কিছু আমাদের কাছে আছে না, কোনো জিনিসের অনেক সুগন্ধ আছে কিন্তু আমরা মুখেই দিতে পারবো না। আবার অনেক কিছু আছে খেতে বিস্বাদ বা তার সুগন্ধ আছে, সুগন্ধ নাই কিন্তু স্বাদ আছে। পার্থক্যগুলো বুঝতে হবে। এই লোকটা ফাজিল, ফাসিক, পাপী ব্যক্তি কিন্তু কোরআন পড়ে, এর উদাহরণটা হলো রায়হান নামক লতার মতো, যার সুগন্ধ আছে কিন্তু খাওয়া যাবে না, বিস্বাদ। 4 নম্বর ব্যক্তি ওয়া মাসালুল ফাজিরিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ফাজির ব্যক্তি, ফাসিক ব্যক্তি, পাপও করে কোরআনও পড়ে না।
আগে পাপী ব্যক্তির কথা বলা হয়েছে কোরআন পড়ে, আর এইবার বলা হচ্ছে ফাসিক ফাজির ব্যক্তি, পাপী ব্যক্তি কিন্তু কোরআনও পড়ে না। দুই দিকেই তো গলদ। এর অবস্থা কি? এর উদাহরণ হলো কামাসালিল হামদালাহ, এর উদাহরণ হলো মাকাল ফলের মতো। মাকাল ফল কেমন? তা'মুহা মুররুন ওয়ালা রিহা লাহা, যা সুগন্ধও নাই, খেতেও বিস্বাদ। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, 4 শ্রেণীর মানুষের কথা শুনলাম কোরআন পড়া অনুধাবন করা, এই সম্পর্কে আমরা কোন শ্রেণীর মধ্যে থাকতে চাই? প্রথম শ্রেণী। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন আমাদেরকে, আমিন। আমরা লেবুর মতো হতে চাই, যার সুগন্ধ আছে, যার স্বাদ আছে। তাহলে কোরআন পড়বো, অনুধাবন করব, কোরআনকে বুঝে মেনে চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন জেনে বুঝে পড়ে অনুধাবন করে আমলে নিয়ে আসার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।